আমরা অনেক সময় হয় কি এনজিওগ্রাম করার জন্য যাই হচ্ছে সবার শেষে দেখা যাচ্ছে রুগীর এমন কন্ডিশন থাকে যে হার্টের রক্তনালীতে অনেক বেশি ব্লক থাকে এবং রুগীর মানে ব্লকের পরিমাণ এত বেশি থাকে যে তখন দেখা যাচ্ছে যে কিছু কিছু পেশেন্ট যে এনজিওগ্রাম করার পর দেখা গেল যে পরবর্তী সময়ে হার্টের জটিলতার জন্য যদি রুগী মৃত্যুবরণ করে অথবা অন্য কোনো সমস্যা যেমন তার হার্ট ফেলিওর ডেভেলপ করলো, বুকে ব্যথা হলো, তখন রুগীদের ভিতরে একটি ধারণা সৃষ্টি হয় যে এনজিওগ্রামের জন্যই মনে হয় আমার রুগীটা মারা গেল, এনজিওগ্রাম করার কারণেই সম্ভবত রুগীটার ক্ষতি হলো, এরকম একটি ধারণা থেকে অনেকের ভিতরে একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি হয় যে এনজিওগ্রাম করলে তো রুগী যদি মারা যায়, এরকম একটা ভয় কাজ করে অনেকের ক্ষেত্রে। আরেকটা জিনিস কাজ করে যে এটা একটা হার্টের একটা পরীক্ষা, এটা কি পরীক্ষা না একটা অপারেশন, এরকম একটা ভীতিকর কাজ করে রোগীদের মাঝে। তারা মনে করেন যে এটা অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে, অজ্ঞান করা হচ্ছে, এরকম একটা ভয় কাজ করে। কিন্তু যদি রোগীকে যদি সুন্দরভাবে এক্সপ্লেন করা যায়, কাউন্সিলিং করা যায়, ভালোভাবে বোঝানো যায় যে আসলে কি জিনিস, কিভাবে এনজিওগ্রাম করা হয় এবং এনজিওগ্রাম করে ওটার উদ্দেশ্যটা বা কি করা হবে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে রোগীরা কিন্তু অনেকটাই আশ্বস্ত হন এবং কনভিন্স হন রোগী।